একদম একদম কাজ করতেছে না, অনেক ট্রাই করতেছি, একদম কাজ করতেছে না। প্লাস্টিক শেপের কারণে রিপেয়ার করার মতো কিছু নাই। তো কিবোর্ড হচ্ছে এটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, এটা আর ঠিক করার চান্স নাই। এটা ওয়ারেন্টি আছে নাকি স্যার? এটার যে কিবোর্ডটা আছে, so আমি এটা অভ্যস্ত না। আমার পিসিটা কবে নষ্ট হয় আল্লাহ বুঝছেন। আমার যে 8 জিবি কিবোর্ডটা আছে এটার প্রাইস পড়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা হচ্ছে খুবই একটা স্যাড, কারণ হচ্ছে আমার যে পিসি আছে পিসিটা নষ্ট হয়ে গেছে। পিসি নষ্ট হয়েছে বলতে পিসির কিবোর্ড, পিসির কিবোর্ড একটা বাটন নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি কোনো কিছু করতে পারতেছি না। তো আমার জন্য কিন্তু পিসি খুব ইম্পর্টেন্ট, কারণ আমার ভিডিও এডিট করা লাগে। কি প্রবলেম হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো গাইস, তোমরা দেখতেই পারতেছো আমার পিসি, যে পিসি সেটআপ। সো ঝামেলা হচ্ছে কি, আমি তোমাদের দেখাই। যেমন আমি ধরো এই যে ঝামেলা আমি বলি, যেমন এখানে আমি কিছু টাইপ করলাম, যেমন এখানে টাইপ করলাম কি, টাইপ দেওয়ার পর এই যে আমি যখন স্পেসে বাটনে ক্লিক করতেছি, এই যে আমার স্পেস নিতেছে না। এখানে কিন্তু গাইস স্পেস নিতেছে না। সো মূলত এই একটা প্রবলেমে পড়ছি। এরকম কার কার প্রবলেম হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে জানাবা, এন্ড এটার কোনো সলিউশন আছে নাকি সেটাও জানাবা। মানে একদম একদম কাজ করতেছে না, অনেক ট্রাই করতেছি, একদম কাজ করতেছে না। সো মূলত এই হচ্ছে আমার প্রবলেমটা। সো আমি বুঝতেছি না কি করব এখন। So এখন কোনো সলিউশন নাই আমার কাছে, আমি জানি না কেমনে কি করবো। হয়তো এখন মাল্টি প্ল্যানে যাওয়া লাগতে পারে আমার। গাইস দেখো আমার বাসায় কে চলে এসেছে, আমার ভাই। আর এটাকে ইগনোর 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 প্লিজ। তো এই যে আমাদের জাতির ক্রাশ, হাজারো মেয়ের ক্রাশ, আমার ভাই সোহাগ হোসাইন। আর ভাইয়াকে ডাক দেওয়ার মূল কারণ হচ্ছে কি ভাইয়া? কম্পিউটার। কম্পিউটার আর কি নষ্ট হয়ে গেছে, যেটা কিবোর্ডের কথা বললাম। সো আমার সব কিন্তু প্রবলেম ভাইয়ে সলভ করে। সো আজকেও প্রবলেম সলভ করতে এসেছিল, কিন্তু প্রবলেম কি সলভ হয়েছে? কোনো প্রকার কাজ হচ্ছে না। তো এই আর কি। তো এখন হচ্ছে মাল্টি প্ল্যানে যেতে পারি নাকি? সো গাইস, একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. তো আমরা বের হয়ে পড়েছি মাল্টি প্ল্যানের উদ্দেশ্যে। আর এত সুন্দর ওয়েদার, ওয়েদারে পাশে কি একটা গার্লফ্রেন্ড থাকবো? আছে কি? এই জীবনে কারে বুঝাম কষ্টটা। এটা তো আমার কোয়া উচিত না, তোমার তো আমার আমার নাই, তো নাই। আমার নাই রে ভাই, আমার একদমই নাই, লয়াল সিঙ্গেল। তোমার যে নাই, এটা তো মামা মামি খালা খালা ফেঁকে দেয়। এগুলো গুজব, গুজবে কেউ কান দিবেন না। So এখন যাচ্ছে মাল্টিপ্লান, মাল্টিপ্লান যাওয়ার পর দেখা হচ্ছে। এগুলো কিন্তু কি করে গো? এগুলো প্লাস্টিক তো রিপেয়ার করার কিছু থাকে না। প্লাস্টিক শেপের কারণে রিপেয়ার করার মতো কিছু নাই। সো গাইস, আমরা অলরেডি মাল্টিপ্লানে আসছিলাম, এন্ড কিবোর্ড যেটা আছে এখানে, তো কিবোর্ড হচ্ছে এটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, এটা আর ঠিক করার চান্স নাই। মূলত ভিতরে ছিল অনেক ময়লা আর হচ্ছে পানি ঢুকছে। সো ভাইও এখানে আঙ্কেল আছে, আঙ্কেলও বললো যেগুলো ঠিক হওয়ার কোনো চান্স নাই। সো এখানে হচ্ছে নতুন কিবোর্ড আমরা নিতে পারি, যেটা 8 জিবি, যেটা নিছিলাম ওটাই আর কি। মূলত আনবক্সিং চলতেছে, পুরো সেম টু সেম। হ্যাঁ, এটাই নিছিলাম। ওয়ারেন্টি আছে কিছু? এটা ওয়ারেন্টি আছে নাকি স্যার? দিছিলেন ওটা দিছিলেন মানে ওই সময় কোম্পানি এগুলো তো দেবো কোম্পানি দিতে না দিলে তো, যদি কোম্পানি দিল আমার কিছু না, না দিলে ওয়ারেন্টি চুক্তি কো অনেক টাকা কি বলে এগুলো তো আমরা কোম্পানি দিব, আমরা ওয়ারেন্টি নাই এটা। একই মনে হয়। তখন তো ওয়ারেন্টি বেস। আচ্ছা, এরা 8 জিবি ছাড়া যেটা ওরা, না আদিন ভাই বলে 1 বছর ওয়ারেন্টি আছে আচ্ছা, ওগুলো আবার ওয়ারেন্টি আছে। ওগুলো দেখি। ওগুলো তো আবার ক্রিয়া করা। নরমাল হলো ইয়ার সো মূলত আগে ছিল এটা, যেটা নষ্ট হয়ে গেছে, এই যে এটা দেখতেই পারতাছো। আর এটা সেম টু সেমটা হচ্ছে এটা। এটা প্রায় এগুলো ওয়ারেন্টি আছে না? আরেকটা 1 বছর ওটার দাম বেশি 2500 টাকা দেখবেন না না, ওটা ওদের বাজেটের বাইরে দেখা লাভ নেই। মানে এই প্রত্যেক মিলে ওয়ারেন্টি আছে, বাট তোমার 8 জিবি নাই। আর 8 জিবি নিতে হলে তোমার ওয়ারেন্টি নেই। মানে 8 জিবি তে ওয়ারেন্টি নেই, আর যেটা 8 জিবি ছাড়া এটা ওয়ারেন্টি আছে। এটা এমনি কোনো মানে বাইরে কোনো এটা নাই, প্রোডাক্টটা নাই, একটু দেখতাম। পুরো টাকা একটা প্রোডাক্ট দেখলে আর কি ভালো হতো। নাই কি বলে মানে এটা ফোন আছে না কিনছিলাম তাই দেখে দিলাম এটা এটা এই তো এটা পাবো মতো আসলে দেখো না তো এটা হচ্ছে 8 জিবি ছাড়া আর কি। নাইট মোডে ইয়া করো তো সেটাতে একটু দেখা যায়। কারণ ভিডিও এডিটিং এর লেগে ওই নাইট মোড এটা ভালো লাগে লাইটিং এর জন্য। ওই কিবোর্ডটা কিন্তু সহজে নষ্ট হইতো না। তো পানি বুঝতে পারছি, পানি ঢুকছে আর ময়লা, আর আমাদের ঘরে হলো প্রচুর ময়লাটা আনে তো। এগুলো ভালো কিবোর্ড, এই প্রত্যেকে তো ভালো। কিবোর্ডটা কিন্তু সহজে নষ্ট হওয়ার কথা না। ইয়ানে এই যে- রেখে এই যে stand আছে, হুম। এই যে স্ট্যান্ড আছে। এগুলো আসলে আপনাদের ইউজের জন্য অনেক সমস্যা যে দেখলে ডাস্ট এমন হয়ে গেছে হুম। এগুলো তো আপনার ওই ডাস্ট ধরতে সমস্যা নেই আপনার আচ্ছা, এগুলো কি খুইলাও পরিষ্কার করা যায়?
এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো মেকানিক্যাল গুলো খুলে করা যায় কিন্তু না, না, মানে যে এটা সিম্পল মানে যেটা আপনি খুলে নিচ্ছেন বানলে আপনি পারেন আর কি। পারলে জানতে হবে হওয়া তাহলে কিন্তু আবার ইয়ে কাজ ছিল না এগুলো তুলে ওয়াশ করে তো গাইস, মূল কথা হচ্ছে আমরা যেটা আরজিবি যেটা নষ্ট হয়ে গেছিল, সো আমার তো অভ্যস্ত ছিলাম এটা দিয়ে, আর আমার যেহেতু এডিটিং করে রাখতে, তো এটা দিয়ে আমার মূলত লাইটিং যেহেতু থাকে, সো এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট আর কি অন্ধকারের জন্য। আর এটাও খারাপ না, বাট এটা হচ্ছে লাইটিং সিস্টেম না, যেটার যে কিবোর্ডটা আছে, so আমি এটা অভ্যস্ত না। তো মূলত আমার কাছে ভালো লাগে 8 জিবি, যে নতুন 8 জিবি আনবক্সিং করছে যেটা, এটা নেওয়ার ইচ্ছা আছে। সো দেখি, এন্ড তোমরা ভিডিও লাস্টে দেখতে পারবে এটা প্রাইস কত নিয়েছে। অলরেডি যেটা বললো ভাইয়াও বললো, 8 জিবি যেটা কিবোর্ড, এটা ডান করলাম। তো এখানে প্যাকিং হচ্ছে, একটু পরে নিয়ে বাসায় চলে যাব। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছো পিসির কি অবস্থা। আমি কিছু বলবো না ভাই, এই তো বলো তো কি অবস্থা ভাই। আর অবস্থা করে নাই মানে মূলত আমার যে রুমে যেটা আছে পার্সোনাল, এখানে হচ্ছে হলো কি আম্মু যে রান্না বান্না করে, কিচেন হচ্ছে সাথে। সো কিচেনের যে ধোঁয়াটা, এটা হলো বাইরে পাস হইতে পারে না, সব ঘর দিয়ে যায়। আর এই কাজটা যে ময়লা বলে একদম পিসি জাত অবস্থা। আর আমার মূলত কিবোর্ডটা নষ্ট হয়েছে এই ময়লার কারণে। আর এখন পিসিটা খুলো, আর পিসিতে এত পরিমাণ ময়লা যা ধারণা বাইরে, তাও তো অনেকটা পরিষ্কার করছে ভাইয়া। আর অবস্থা প্রচুর পরিমাণে খারাপ ছিল। আমার পিসিটা কবে নষ্ট হয় আল্লাহ বুঝান। এই পিসি যদি একবার নষ্ট হয় তাহলে আমার মানে কত যেতে পারে, না হলো 35 35 থেকে 40 ধরে আমরা। এই যে পিসিতে তোমরা এখনো দেখতে পারবে যে ডাস্ট আছে, দেখো এই যে হালকা হালকা পরিমাণ ডাস্ট আছে। এটা কিন্তু পুরাটা ভরা ছিল, যে ঝামেলা ছিল এই যেটা স্পেস বারও ঠিক আছে। তো মোটামুটি কিবোর্ডে সব ঠিক আলহামদুলিল্লাহ। আমার যে 8 জিবি কিবোর্ডটা আছে, এটার প্রাইস পড়েছে টোটাল 1300 টাকা। সো গাইস, আজকের ভিডিওটা মূলত এতটুকু ছিল। আর আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই।